আমরা আবার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়াই দেখ, প্রথমবার ক্ষমা করেছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না। এবার আওয়ামী লীগের নাম নিয়ে, ছাত্রলীগের নাম নিয়ে রাস্তায় মিছিল করলে ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলা হবে, ফিরে যেতে দেওয়া হবে। আমার বলতে দাও, তোমার নফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وعن أبو أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام إطعموا الطعام صلوا الأرحام وصلوا بالليل والناس ينام رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা, পীরগঞ্জ উপজেলার জামালপুর মাস্টারপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। স্থান হচ্ছে জামালপুর মাস্টারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, লাল দিঘি মেলা, পীরগঞ্জ, রংপুর। তারিখ হচ্ছে 22শে নভেম্বর 2024, 7ই অগ্রহণ, রস শুক্রবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের
শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মশিউর রহমান, সহসভাপতি জনাব মোহাম্মদ ওয়ালিউর রহমান রুমি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ মাসুদার রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সুললিত কণ্ঠের অধিকারী, খুব গরম বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ আজাদি। আল্লাহ পাক তার কণ্ঠস্বরকে আরো বুলন্দ করে দিক, আরো অনেক বড় হোক। জাতির সামনে এদের কথা যেন জাতি ভালোভাবে গ্রহণ করে এমন পরিবেশ তৈরি করে দিন আল্লাহ পাক। আলোচনা করেছেন মোহাম্মদ ইউসুফ আল হোসাইনি, আলোচনা করেছেন আমাদের প্রিয় সন্তান, আমার প্রিয় ছোট ভাই, আপনাদের এই এলাকার ছেলে হযরত মাওলানা আরিফ হোসাইন সাহেব, আরিফুল ইসলাম সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, পলাশবাড়ি, পীরগঞ্জ, সাদুল্লাপুর, আর কোন থানার মানুষ আছে, মিঠাপুকুর, গোবিন্দগঞ্জ সহ আশপাশ থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন বলুন তো? সুস্থতার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু আছে? সুস্থতার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছুই নাই। আপনি কোটি টাকার মালিক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন, খাইলেই বমি হয়ে যায়, পেশাব হয় না, পায়খানা হয় না, ভুঁড়িটা তরমুজের মতন বড় হয়ে গেছে। কোটি টাকা আছে আপনার, আপনি কি দুঃখের ভিতরে আছেন না সুখের ভিতরে আছেন? আপনার কোটি টাকা নাই, সুন্দর ঘর বাড়িও নাই, ভ্যান রিক্সা চালা, রাতের বেলায় খাইছেন হাফ কেজি চাউলের ভাত, ডাউল আর আলু ভর্তা দিয়ে, সারা রাত এমন ঘুমাচ্ছে, পাশের চোরও বুঝতে পেরেছে যে রিক্সাওয়ালা ঘুমোচ্ছে, নাক ডাকাইয়ে জোর কি মনে হয় যেন বাড়ির পাশে ট্রাক চলে যাচ্ছে। এই যে আপনার ঘুম হলো, খাওয়া হলো, সকালবেলা একবার বাথরুম করলেন, সব ক্লিয়ার হয়ে গেল, আপনি সুখী না ওই লোক হাসপাতালের লোক সুখী? আপনি সুখী। তাহলে এই সুখটা দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাকে আমাকে সেই সুখ দিয়ে, টাকা থাক আর না থাক, সুস্থ রেখে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। হলো না ভাই? আপনারা দেখেছেন কিছুদিন আগে, 2-3 দিন আগে, একজন বক্তা ওয়াজ করতে করতে গলা বন্ধ হয়ে গেছে। জি, দেখেছো না তোমরা? দেখেছি। ওয়াজ করতেই পারিনি, এমন অনলাইন বোবা হয়ে গেল। শেষ পর্যন্ত জাতির কাছে দোয়া চাবে, সে দোয়াটা করতে পারেনি, শুধু বললেন যে আপনারা
ও ভাই, যারা আলহামদুলিল্লাহ বলেননি, বলতে যারা ইতস্তত করতেছে, বক্তা কোরআনের কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেল। আর আপনার আমার মতন লোকের আলহামদুলিল্লাহ না বলার কারণে বাড়ি জাতীয়তে আল্লাহ জবান বন্ধ করে দিতে পারে। তাহলে আল্লাহ সবকিছু পারেন, এই আশা নিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমরা শুকরিয়া আদায় করলাম কোন শব্দ দিয়ে? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা পড়ার সময় আমার গালের ভিতরে যে জিহ্বাটা আছে, জিহ্বাটা নড়াচড়া করেছে না চুপচাপ দাঁড়াইছিল? তাহলে জিহ্বা আছে তাই আমি কথা বলি, জিহ্বা না থাকলে কথা বলতে, কথা ঠিক তো? এবার বলুন তো, আমার জিহ্বা আছে আমি কথা বলি, গরুর কি জিহ্বা আছে? কত বড়? আমার চাইতে গরু নিশ্চয়ই কথা বলতে পারে। কেন আপনারা আগে বললেন যে জিহ্বা আছে তাই কথা বলি? জিহ্বা থাকলেই কথা বলা, কথা বলার শক্তি কে দেওয়া লাগবে? এবার বলুন তো, মশির জিহ্বা আরো বড়, নিশ্চয়ই মোষ কথা বলতে পারে। হাতির জিহ্বা, তারপরেও কি হাতি কথা বলতে পারে? মানুষ কেন কথা বলে প্রশ্ন করার দরকার আছে না নাই? তুমি আর আমি শুধু খাই আর বাগান নষ্ট করি। বিজ্ঞান কিন্তু রিসার্চ করে, গরুরও জিহ্বা আছে, মানুষের জিহ্বা আছে। গরু কথা বলতে পারে না, মানুষ কেন কথা বলে? বিজ্ঞান রিসার্চ করতে করতে অ্যান্সার পেয়ে গেল। বিজ্ঞান বলল, তোমার একটা বড় জিহ্বা আছে, গরুর একটা বড় জিহ্বা আছে। গরু কথা বলতে পারে না, কারণ গরুর বড় জিহ্বার পাশে আর একটা ছোট জিহ্বা নাই, অথচ মানুষের বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে। আচ্ছা, আপনার গালের ভিতরে বড় জিহ্বার পাশে আর একটা ছোট জিহ্বা আছে, দেখেছেন কোনদিন? কোন জায়গায় সে জিহ্বা? মাথায় না গোড়ায়? গোড়ায়। জিহ্বার গোড়ায়। সেই জিহ্বাটা কতটুক? হাফ ইঞ্চি কি 1 ইঞ্চি? এই জিহ্বাটারে পীরগঞ্জের মানুষ কি বলে? আলা জিহ্বা। আলা জিহ্বা। এই আলা জিহ্বা যার নাই, তিনি কথা বলতে পারেন না। আর এই আলা জিহ্বাটা যতটুকু দরকার তার চেয়ে যদি ছোট হয়ে যায়, লোকটা হয়ে যায় তোতলা। তাহলে এবার হিসেব করুন, আপনার আমার বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা খেয়ে দিলেন। দুনিয়ার এই 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আছে, কোনোটার শুকরিয়া আপনার আদায় করার দরকার নাই। শুধুমাত্র একটা ছোট জিহ্বার শুকরিয়া যদি আপনি আদায় করেন, আদায় করতে করতে সারা রাত সারা জীবন শেষ হয়ে যাবে। ছোট একটা আলা জিহ্বার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিলেন, এই জন্য আবার আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে জাহান। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জাহান, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গোলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যিনি এই পৃথিবীতে এসেছিলেন সমস্ত মাখলুকের কল্যাণের জন্য। কিসের জন্য এসেছিলেন? আমাদের নেতারা কল্যাণ চায়, আর আল্লাহর নবী চেয়েছিলেন কল্যাণ। পার্থক্য একটাই,
ক্ষমতায় গেলে নেতা বলে কাল্লা ফেলা, আর আল্লাহ নবী চেয়েছিলেন কাল্লা ফেলাবো না, সবার কল্যাণ কামনা করব। সেই রাসূলের আদর্শ যদি আজকে আমরা ধারণ করতে পারতাম, আয়না ঘর তৈরি করা লাগতো না। সেই রাসূলের আদর্শ যদি আমরা কায়েম করতে পারতাম, আমার সন্তান রাজপথে গুলি হয়ে মারা যেত না। অথচ আজকে বিরাট বিরাট বক্তৃতা করে, তাদের চরিত্র দেখলে শিয়াল কুকুরের চরিত্র হারে মেনে যায়। আচ্ছা বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, রাসূলের পক্ষে তেমন কোনো লোক ছিল? তাই বলে তিনি কি চুপচাপ ছিলেন? তিনি দাওয়াতি কাজ করতে লাগলেন। আবু জেহেলরা সরকার গঠন করলো। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়, আগের ইতিহাস যা হয়েছে আমরা খুব বেশি জানি না, তবে আবু জেহেলের ইতিহাস ছিল, আবু জেহেলের সংসদ ছিল বিনা ভোটের সংসদ। আবু জেহেলের যতগুলো এমপি ছিল কেউ ভোটে পাস করেনি। তাহলে যে এমপি ভোটে পাস করে না, সেটা যদি আবু জেহেলের সংসদ হয়, আজকেও যারা দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়েছিল, এরা সব আবু জেহেলের রক্তে জন্ম। আবার এনারাই বড় বড় মঞ্চে দাঁড়িয়ে বলতো, এবার বিপুল ভোটে আমরা পাশ করেছি। এত সুন্দর নির্বাচন পৃথিবীর ইতিহাসে আর কোনো জায়গায় হয় না। সাংবাদিকরা লিখেছে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। তাই না? সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কি বলেন কথা ঠিক না বেঠিক? সব ইতিহাস আমাদের জানা, প্রত্যেকটা ইতিহাস আমাদের জানা আছে। আমরা যদি প্রতিশোধ দিতাম, আল্লাহর কসম একটাও বাজারে বাইর হতে পারতে না। আমরা যদি প্রতিশোধ দিতাম, একটাও স্কুল কলেজে চাকরি করতে পারতে না। আমরা যদি প্রতিশোধ দিতাম, একটাও স্ত্রীর পাশে ঘুমানোর সুযোগ পেতে না। এখন বাকুম বাকুম করতেছে, আমরা আবার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়াই দেখ, প্রথমবার ক্ষমা করেছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না। এবার আওয়ামী লীগের নাম নিয়ে, ছাত্রলীগের নাম নিয়ে রাস্তায় মিছিল করলে ঠ্যাঙের কিরে ছাড়াই ফেলা হবে, ফিরে যেতে দেওয়া হবে। আমার বলতে দাও, তোমাদের মনের কথা তো আমি বুঝি বাবা। কত মামলা খেয়েছো তোমরা আমি জানি, কত মায়ের কোল খালি হয়েছে আমি জানি, কত স্বামী কত স্ত্রী স্বামীরা হয়েছে আমার অজানা নয়। কম নির্যাতন করুনি তোমরা। ইসলাম ক্ষমায় বিশ্বাস করে বলে আমরা প্রতিশোধে যাইনি। তার মানে এই নয় যাওয়ার বাগবাগুম করবা আর আমরা আঙুল চষবো। সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। একটা একটা ধরবো আর কাল্লা আলাদা করে ফেলবে। যদি বলেন হুজুর কেন? এরাই আমার দেশটা সর্বনাশ করেছে, এরাই হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছে, এদের কারণে পিলখানায় 57 জন পিডিআর কর্মকর্তা মারা গেছে, এদের কারণে সংস্কার আন্দোলনে 1500 ছাত্র ছাত্রী জীবন দিয়েছে, এদের কারণে জামাত নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, এদের কারণে আল্লামা সাঈদী জেলখানায় দুকে দুকে মরেছে, এদের কারণে। আমরা কি সেসব ইতিহাস ভুলে গেছি? জোরে বলেন ভুলে গেছি? সব আমাদের সামনে ভাসতেছে।
তারপরও আমরা নিরাপত্তা পালন করছি। এখন বলতেছে আমি সীমানার পাশে আছি, শর্ট করে চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? আমরাও পাহারা দিছি, আসো আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি, জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, নির্বিচারে মানুষ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নবী ছিলেন একা, তারপরে তিনি বসেছিলেন? হকের পক্ষে একলাই তিনি লড়াই করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলো যখন ফাঁসি হয়ে গেল, বিএনপির নামে যখন লক্ষ লক্ষ মামলা হলো, ওরা ভেবেছিল এরা দুই দল পিছনে টান দিয়েছে, ময়দান আমাদের দখলে। আমরা যখন খানিকটা নিষ্ক্রিয় হয়ে গেলাম, আল্লাহ বলল তোমাদের চেষ্টা শেষ, এবার আমার রহমত শুরু। যে ছাত্ররা রাস্তায় নেমে এই পেতনির বাচ্চারে তাড়ালো, এই ছাত্রদের কোনো নামগন্ধ আমরা জানতাম? এদের কোনো পরিচয় আমাদের কাছে ছিল? এরা হঠাৎ করে চলে আসলো ময়দানে। প্রথম দিন গুলি খেলো 100-র উপরে, প্রথম দিনই লাশ। দ্বিতীয় দিন আবার রাস্তায় নামলো, দ্বিতীয় দিন আবার লাশ পড়লো। কথা বলেন ঠিক না ঠিক? তৃতীয় দিন আবার রাস্তায় নামলো, লাশ পড়লো। তৃতীয় দিন না চতুর্থ দিনের মাথায় আবু সাইদ বুক উজাড় করে দিয়ে বলল চালাও গুলি। আবু সাইদের গুলি যখন বুকে বিদ্ধ হলো, আবু সাইদ যখন রাস্তায় ঢলে পড়ল, গোটা দেশের মানুষ আগুনের মতন ফুলে উঠল। এবার সংসারের মায়া করেনি, স্ত্রীর মায়া করেনি, বাবার মায়া করেনি, ছেলের মায়া করেনি, বউয়ের মায়া করেনি, চাকরির মায়া করেনি। আবু সাইদের রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য সবাই রাস্তায় নামলো। পেতনির বাচ্চা পেতনি শেষ পর্যন্ত বিমানে চড়িয়ে পালাই গেল। আর কি কায়দায় বলছো আমরা পালাই না? আমরা পালানো জাত নয়। আপনাদের রংপুরের এরশাদ সাহেব, আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু এরশাদ সাহেব ক্ষমতার থেকে নেমে গেছে। এরশাদ সাহেব ক্ষমতার থেকে নেমে গেছে, অথচ পালাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন জেলে থাকলো, কিন্তু ময়দান ছেড়ে পালাইয়া যায়নি। জামাত শিবিরের নেতা কর্মীরা ফাঁসিতে গেল, রিমান্ডে গেল, পালিয়ে যায়নি। আর এক ধাক্কায় শেখ হাসিনা বিমানে করে পালাইয়ে গিয়েছে। কথা বলে। আপনারা বলতেন আপনাদের মা, ও ভাই কেরাম মা, আপনাদের মা কখনো সন্তানকে বিপদে ফেলে পালাই যেতে পারে না। কথা বলেন, কথা বলেন। মা চাই তার সন্তানের উপকার। তোমাদের এমন মা তোমাদের বাঘের মুখে ফেলাই দিয়ে মা কেটে পড়ল। গাই গরু চলে গেছে, বাছুর রেখে গেছে, আবা গেছে দুলাভাইয়ের বাড়ি।
ভাবি গেছে ভাইয়ের কাছে। এরপরও এখন বলো আমরা আবার আওয়ামী লীগ করবো। এরপরে বলো আমরা আবার সোজা হয়ে দাঁড়াবো। আর বাংলার মানুষ আপনাদের সোজা হতে দেবে না। বাংলার মানুষ আপনাদেরকে এই দেশে আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেবে না। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন, সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আল্লাহর নবী কয়জন? তিনি ধর্মের কাজ করতেছেন, জাতি তার কথা শোনে না, তার সালামের উত্তর দেয় না। জাতির কাছে তিনি কোনো কথা বলতে পারেন না। এমত অবস্থায় ঘটে গেল একটা অঘটন কারবার মক্কায়। একজন বিদেশি মানুষ কি বলে, একজন বিদেশি মানুষ ইয়েমেন থেকে অথবা মদিনার থেকে একটা উট বিক্রি করার জন্য মক্কায় এসেছে। মক্কার চত্বরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, উট কিনবা নাকি উট, কে উট কিনবা, আমি উটটা বিক্রি করব। এখন আবু জেহেলের যে দালাল গুলো ছিল তাদের কাছে যেই বলতেছে ভাই উট কিনবেন, কয় উটের দাম কত, কয় 100 টাকা। এমপি মন্ত্রীরা চিন্তা করলো এই উট আমরা কিনতে পারবো না, এই উট কিনলে আবু জেহেলের কাছেই দিতে হবে। কারণ এমন মাড়ক খেয়ে যেটা পায় সেটা একা একাই খায়। তো সবাই মিলে বলল যে এই উটটা আমরা কিনলে হজম করতে পারবো না, তার নেতার কাছে নিয়ে যাও। নেতার নাম কি? আমার দিক দেখার নেতার নাম কি? আর একটু জোরে বলেন নেতার নাম কি? আবু জেহেল। আবু জেহেল 100 টাকা দিয়ে উট কিনলো। কেনার পরে উঠাওয়ালার বলতেছে আজকে তো টাকা নেই, 2 দিন পরে এসো। 2 দিন পরে উঠালা আবার এসেছে। আসার পরে বলতেছে এই 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 বারবার টাকা চাস আমারে, চেনো আমারে চেনো? আমার দেখলি এলাকার লোক ঘরের দরজা দেয়, আমি এমন হিংস্র, আমার কথা শুনলে পুলিশ পর্যন্ত থানা পর্যন্ত কেটে ওঠে, আমি সেই নেতা। আর তুই সামান্য 100 টাকার উটকে বিক্রি করে বারবার টাকা চাস? আল্লাহ আলাদা করি ভাববো, যখন দেবো তখন নিবি। এরকম নেতা বুঝি এখন আমাদের সমাজে নেই? আছে? আবু জেহেলের গালাগালি দেন কেন? আবু জেহেল তো আপনার গ্রামেই আছে, আবু জেহেল তো আপনার থানায় আছে, আবু জেহেল আপনার পাড়ায় পড়ে আছে, আবু জেহেল এর ভিতরেও বসে আছে, এখন হারাই মারাই গাছি হয়েছে। জনগণের সম্পদ জন্মের খাওয়া খেয়েছে, এখন টুপি একটা বাতাই দিয়ে এখন হাইসিয়ার সেজেছে। তোমার আমরা ভালো রকম চিনি, তোমার আমরা ভালো রকম চিনি, কথা বলেন ঠিক না বেঠিক? তুমি কোন জাতের জাত ভালো রকম চিনি, বাক বাকুম করো না। আমার তোমার মারার জন্য ইশারা, মারার জন্য বলা লাগবে না, একবার ইশারা করলেই তোমার লুঙ্গি পর্যন্ত জনগণ ঠিক খুলে ফেলবে। সুতরাং ফাজলামি করো না, এটা ফাজলামি করার জায়গা নয়, এটা কোরআন হাদিসের মাহফিল, এখানে ফাজলামি করার জায়গা নয়। চলে গেল 1 মাস, টাকা দেয় না। চলে গেল 2 মাস, টাকা দেয় না। 4 মাস 5 মাস পরে লোকটা চিন্তা ভাবনা করেছে বিচার দেব, কিন্তু আবু জেহেলের বিচার কে করবে? এখন এমপি মন্ত্রী ডেকে বলতেছে ভাই এই উট বিক্রি করেছি 100 টাকা, কি হচ্ছে? কাছে এবার প্রশ্ন করতেছে একটু বিচার করো। জনগণ বলতে ওরে বাপ রে বাপ, আবু জেহেলের বিচার আমরা করতে পারবো না। তবে তোমার একটা সুযোগ আছে কি? কয় আমরা আছি দক্ষিণ প্রান্তে, আবু জেহেলের বাড়ি পশ্চিম প্রান্তে, আর উত্তর প্রান্তে একজন লোক একা একা বসে আছে। এই লোকটা চাইলে তোমার টাকা আদায় করে দিতে পারে। যে লোকটা উত্তর প্রান্তে বসে আছেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন তো নবীকে দেখাই দিয়েছে, ওরা কি আসলে দেখাই দিয়েছে না ঠাট্টা করতেছে? ঠাট্টা করতেছে। লোকটি ভালো মন্দ কিছু না দিয়ে মুহাম্মাদের সামনে যেই বলতেছে ভাই ভাই ভাই
কি হয়েছে? ওই নেতার কাছে একটা উট বিক্রি করে 100 টাকা, 5 মাস হয়ে গেছে, টাকা দেয় না। তো ওনার চালাচন্দ্র যারা আছে তাদেরকে বললাম, তা আপনার দেখাই দিল, টাকাটা একটু আদায় করে দিলে ভালো হতো। নবীজি বলার সাথে সাথে, ভালো করে বসবেন, নবীজি বলার সাথে সাথে উঠে দাঁড়াই বলতেছে, কয় মাস? কয় 5 মাস। কয় আসো আমার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী লোকটির হাত ধরে নিয়ে আবু জেহেলের বাড়ির সামনে যেই বলতেছে, নেতা নেতা নেতা। কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি খবর ভাতিজা? কয় বাইরে আসেন। বাইরে আসার পরে বলতেছে, এই লোকের কাছে উট কিনেছেন? হ্যাঁ কিনেছি। কত? 100 টাকা। দেন না কেন? 5 মাস হয়ে গেছে, দেন না কেন? আবু জেহেল তখন বলতেছে, তুই আবার ওর সঙ্গে নালিশ করেছিস? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ও প্রশ্নের উত্তর পরে দেন না কেন তাই বলে। একটা লোক 5 মাস আপনার বাড়ি 100 টাকার জন্য হাঁটতেছে, তাহলে ওর তো 600 টাকা খরচ, তাহলে ওর উট বিক্রি করে লাভ হইল কি? এক্ষুনি টাকা দিতে হবে। পারবেন? এরকম ক্ষমতা কারণ আছে? কারণ নেই। বিগত সরকার আওয়ামী লীগের এমপি ক্ষমতার থেকে বাড়ি আসছে, আপনি সামনে দিয়ে বলতে পারবেন যে আমাদের গম দেন না, কারণ আপনার কৈফিয়ত দেওয়া লাগবে, বলতে পারবেন আপনি? ভোট চোর বলা তো দূরের কথা। নবীজির কথা শুনে আবু জেহেল বলতে, ভাতিজা আমি একটু ঘরের ভিতর যাবো আর আসবো, এতটুকু সময় দেবা না? নবীজি বললেন, দিলাম সময়, টাকা নিয়ে আসে। আবু জেহেল ধরফর করে ঘরের ভিতরে যে টাকা নিয়ে এসে উট বিক্রেতার কাছে দিয়ে বলতে, ভাই একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করিও না। টাকাটা দিয়ে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের নিয়ে চলে যাচ্ছে, তখন নেতারা সব এসে বলতেছে, সেই তো টাকা দিলেন, 5 মাস দেরি করলেন। আসলে এটা আপনার খাসলাত। তখন নেতা বলছে, ওরে না, আমি তো টাকা দিতাম না। তা দিলেন কেন? কয় দিলাম এই কারণে, আমি যা দেখেছি তোরা তো তার জীবনও সঙ্গী দেখিস। আমি যা দেখেছি তা যদি তোরা দেখিস দেখতি, তাহলে প্রত্যেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। কি দেখেছেন আপনি? আবু জেহেল বলতেছে, আমি যখন মুহাম্মাদের সামনে দাঁড়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে টাকা দাও, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পাশে 2 জন তরবারি ধরে দাঁড়ায় আছে। এই 2 জন লোকের আমি জীবনে কোনোদিন মক্কায় দেখিনি। এরা শুধু বলছে টাকা ফেল, টাকা ফেল, টাকা ফেল। দেখের আর কি হয়, শুধু বলছে টাকা ফেল, টাকা ফেল। ভয়ে আমার কাপড় নষ্ট হয়ে যাবার মতন আমি বাধ্য হয়ে টাকা দিয়ে ফেলেছি। তাহলে বন্ধুগণ বোঝেন, ভালো করে বোঝেন, স্পষ্ট করে বোঝেন, আল্লাহর নবী ছিল একা, তার পক্ষে সাহায্যকারী এই যে 2 জন তরবারি ধারিয়ে রাখারা, আরো জোরে বলেন এরা কারা? আল্লাহর নবী একা ছিলেন। যদি ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করতে পারে, পীরগঞ্জের মুসলমানেরা রাস্তায় কোরআনের জন্য নামো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করে গাজী বানাইয়ে ঘরে ফিরে আনবে। সুতরাং নবী একা থাকলেও কারোর কাছে মাথা নত করেননি, তার নাম নবী। তিনি আমাদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সামনে যাব না বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, বসে আছেন কি শোনার জন্য?